1. Alloy A contain 40% gold and 60% silver. Alloy B contain 35% gold and 40% silver and 25% copper. Alloy A and B are mixed in the ratio of 1:4. What is the ratio of gold and silver in the newly formed alloy? বলছে অ্যালয় এ কন্টেন্ট 40% গোল্ড, ঠিক আছে, যে অ্যালয় এ তে রয়েছে কি 40% গোল্ড রয়েছে, আর অ্যালয় বি তে রয়েছে কি 30% 60% সিলভার। আচ্ছা, অ্যালয় আমরা এভাবে লিখি না, লিখে এভাবে লিখি যে অ্যালয় এর ক্ষেত্রে বলবো যে গোল্ড রয়েছে কত 40%, সিলভার রয়েছে 60%, আর বি এর ক্ষেত্রে গোল্ড রয়েছে 35%, সিলভার রয়েছে 40%, কপার রয়েছে কত 25%। এখানে কপার রয়েছে 0%, ঠিক আছে, এটি নিয়ে ঝামেলা আছে। আমরা যদি এই যে পার্সেন্ট যেহেতু 100 কেজি ধরলাম, তার প্রত্যেকটা মিশ্রণে 100 আছে, তাহলে গোল্ড দিলাম আমরা 40 কেজি, সিলভার দিলাম 60 কেজি, কপার দিলাম 0 কেজি, ক্লিয়ার। আর বিতে ক্ষেত্রে গোল্ড দিলাম 35 কেজি, গোল্ড রেখে গোল্ড দিলাম 40 কেজি, আর কপার দিলাম 25 কেজি। হ্যাঁ দেখো, alloy A and B are mixed in the ratio 1:B. Alloy A and B are in the ratio. What is the ratio of the gold and silver? গোল্ড এবং সিলভার ইন দি নিউলি ফর্মড রেশিও, ঠিক আছে। বলছে দেখো গোল্ড এবং সিলভার এখানে আমাদের যে এই দুটো মিক্স করবে, ঠিক আছে, এই সংকর এবং এই সংকরটা দুটো মিশ্রণ করার পরে, বুঝছো, এই সংকর এবং বি সংকর মিশ্রণ করার পরে আমরা কি করবো, এখানে অবশ্যই গোল্ড থাকবে, সেখানে কপার থাকবে না, বুঝছো, গোল্ড এবং সিলভার থাকবে, গোল্ড এবং কি থাকবে, সিলভার থাকবে, ঠিক আছে। এ এবং বি এবং সি আর মিক্স যে হচ্ছে গোল্ড এবং সিলভার থাকবে কোন রেশিওতে থাকবে, 1:4 রেশিওতে। তাহলে আমরা দেখো গোল্ডকে কি করি, 1 দ্বারা গুণ করি, মানে প্রথম যেহেতু আমাদের 1:4 করতে বলছে, প্রথম অংশটাকে আমরা 1 দ্বারা গুণ করবো, দ্বিতীয় অংশটাকে 4 দ্বারা গুণ করবো, ক্লিয়ার। একে করবো আমরা 1 দ্বারা, মানে এতে এ থেকে 1 রেশিও নেবে, বি থেকে 4 রেশিও নেবে। আচ্ছা, তারপর দেখো এখানে আমরা কি করবো, 35 এ গেছি, 35 ইন্টু 4, 40 ইন্টু 4, 25 ইন্টু 4, তাহলে কত আসে দেখো, 40 কেজি, এটা হলো 60 কেজি, সংখ্যা লিখে দিতে কোনো সমস্যা না। আর এখানে কত আসে, 140 কেজি, 160 কেজি, 100 কেজি, ঠিক আছে। এটুকু বুঝতে পারছো? তাহলে দেখো 140 আর 160 মিলে কথা বলতো 200, 140 প্লাস 160 মিলে কত হয়, 300, 300 আর 100 মিলে কত হয়, 400, 400। আর এখানে আছে কত, 60 প্লাস 40, তাহলে টোটাল মিশ্রণ এখানে আছে বলে দাও, 140, 160 প্লাস 100, এখানে রয়েছে কত 100, টোটাল কত বলতে,
500 500। 500, ঠিক আছে। তাহলে এখানে দেখো গোল্ডের পরিমাণ কত আছে। গোল্ডের ক্ষেত্রে গোল্ডের এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে কত 140, তাহলে 200, তাই না? দেখি টোটাল দেখো গোল্ডের পার্সেন্টেজ কত আছে তাহলে দুটো মিশ্রণে। 40 আর 140 মানে কি 140 প্লাস 140, ঠিক আছে। 40 প্লাস 140 আর টোটাল হলো 500। 500 তে আছে এত আর 100 তে কত আছে 180 বাই 500 ইন্টু 100, এটা কাটো 536, 36%। 36% হচ্ছে গোল্ড। সিলভার কত থাকবে বলো তো? এখানে 40, এখানে 60 আর 160, তাহলে এখানে জাস্ট এখানে সিলভার লিখলাম, জাস্ট 40 এর জায়গায় কি লিখবো 60 আর 160, 40% আসবে আর কি। 60 60 120, 500 আর কি 60 আর হলো কি এখানে 160, কত হয় 200 কত বলো 20, আর এটা হলো 500 তে 220, 100 তে কত তাহলে হবে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম 4 20 22 40, তাহলে হবে 40%। তাহলে তোমার সিলভার হলো কত, গোল্ড হলো 36% আর সিলভার হলো 40%। এটা নিয়ে আমাদের কারো সমস্যা আছে বলো, এই ম্যাথে কারো সমস্যা আছে বুঝতে? নেই, সমস্যা নেই তাই না? হ্যাঁ, এটা 1:4 বলছে বলে, চার মানে 4 দিয়ে গুণ করার ইয়েটা বুঝতেছি না। আচ্ছা, and what is the ratio of the what is আচ্ছা বলছে alloy A and B are mixed, মানে alloy A, দেখো alloy A and B বুঝছো 1:4 রেশিওতে। এখানে কিন্তু গোল্ড এবং সিলভারের সঙ্গে কোনো রেশিও নেই, বলছে alloy A নিবা 1 রেশিওতে, B নিবা 4 রেশিওতে। তাহলে এই জন্য আমরা কি করছি alloy 1 কে মানে 40 কে 1 দ্বারা গুণ করেছি, 60 কে 1 দ্বারা গুণ করেছি, কারণ alloy এতে আছে কি রয়েছে গোল্ড 40%, সিলভার রয়েছে 60% এবং কপার রয়েছে 0%, ঠিক আছে। এই জন্য আমরা যেহেতু এ নিতে পারবো তুমি 1 রেশিওতে, আর এ যদি 1 নাও বি দিবে 4, এই জন্য আমরা প্রথমটাকে এ কে গুণ করছি 1 দ্বারা, বি কে গুণ করছি 4 দ্বারা। আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার? হুম। তারপর এটা 23 নম্বর। A year ago, the ratio between A's salary and B's salaries was 3:4 ratio of their individual salary between last years and present years are 4:5 and 2:3 respectively. At present, the total of their salary is 4,160. The salary of A now is what? বলছে দেখো প্রথমে 1 year ago the ratio of the between A's salary and B, A এর salary ratio ছিল 3:4, A এবং B এর স্যালারি কত ছিল বলো তো 3:4, A ছিল 3, B ছিল কি 4। এখন বলছে they are individual,
রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। এটা কি এ এবং বি এর আগের বছর ছিল কত 3:4, এবং দেয়ার ইন্ডিভিজুয়াল রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল স্যালারিজ বিটুইন লাস্ট ইয়ার এন্ড দি প্রেজেন্ট ইয়ার্স, লাস্ট ইয়ার এন্ড প্রেজেন্ট ইয়ার্স 4:5 এবং 2:3, বুঝছো। তার নিজেরই লাস্ট ইয়ার ছিল কত বলো তো, প্রেজেন্ট টোটাল অফ দি ইয়ার স্যালারি ইজ কত হচ্ছে, মানে তার লাস্ট ইয়ার স্যালারি ছিল ধরো তোমার 4, আর বর্তমান ইয়ারে কত 5, ঠিক আছে। 4:5, আর বি এর ক্ষেত্রে 2:3। মানে যে সে বুঝো যে বলছে যে লাস্ট ইয়ার তাদের স্যালারি কি ছিল 3:4, কিন্তু এখানে কি বলছে লাস্ট ইয়ার এবং বর্তমান ইয়ারে তাদের নিজেদের স্যালারি কি করছে রেশিও করছে 4:5। এর ক্ষেত্রে লাস্ট ইয়ার ছিল 4, বর্তমানে 5। আর বি এর ক্ষেত্রে কি লাস্ট ইয়ার ছিল 2, বর্তমানে ছিল 3, ঠিক আছে। এন্ড বলছে at present the total of their salary is 4160, তাদের বর্তমান স্যালারি কত 4160 টাকা। the salary of A is now there is what, তাহলে আমরা কিভাবে করতে পারি বলো তো। এটা আমাদের একটা নোট আছে, এটা নিয়ে একটা আমাদের নোট আছে, তোমাদের আমি যেইটা এটা দেখবা এটা নিয়ে নোট আছে, হ্যাঁ। তো এটাকে আমরা যদি শর্ট ফর্মে করি, এটা খুঁজে পাচ্ছি না। তাহলে যদি আমরা ধরি এস টু বিটি ধরি, তাহলে ছিল কি 3:4, আর এখন কি হচ্ছে 4:5 আর কি 2:3। এর স্যালারি কত বলতো, ইন্ডিভিজুয়াল স্যালারি যদি আমরা বের করি, ইন্ডিভিজুয়াল মানে এর স্যালারি যদি বের করতে চাই তাহলে কি হবে বলো তো। 15/4। 15/4 কেন বলো তো। 15, এটা হবে কি 3:5, ঠিক আছে 3:5, 3 5 3:3 3 3:5 আর হচ্ছে 4।
বর্তমানে 4 থাকলে আর এটা লাস্ট হচ্ছে আগে ছিল 3, এক থাকলে 3 বাই 12 4, আর 5 বাই থাকলে 3 বাই 4 ইন্টু 5। ঠিক আছে, তার মানে কত হবে 15 বাই 4। ঠিক এক্ষেত্রেও 3 4 12, লাস্টে 4 থাকলে বর্তমানে আছে 2, এক থাকলে 3 বাই 4। 12 বাই 2। তাহলে আমরা কি লিখবো, a সমান 15 বাই 4, আর b সমান কি লিখবো 12 বাই কত 2। 12 বাই 2 বা 6। 6। তাহলে আমরা 4 দ্বারা গুণ করে দিই ফ্র্যাকশন লেস করার জন্য। হ্যাঁ, 24 একটু 4 দ্বারা গুণ, একটু 4 দ্বারা গুণ, এটা কাটা গেল জাস্ট 24। 15 একে আবার কি করতে পারবো বলতো, 3 is to 5 3 is প্লাস 5 is to 8। 5 is to 8। এটা হলো 5 is to 8, 5 আর 8 মিলে কত হয় বলতো 3, 13। 5 আর 8 মিলে 13, 13 ভাগে হচ্ছে 8 হয়ে যাচ্ছে 13 ভাগে 5 ভাগ 4160। 5। তাহলে আসবে কত বলো তো, 13 দিয়ে কাটলে হবে হচ্ছে 320। 1600। এতে কারো সমস্যা থাকলে বলো। ভাই প্রথম থেকে একটু বলেন। এ এবং বি এর কি রেশিও ছিল লাস্ট ইয়ারে 4:5, আর এ এবং বি এর এর ক্ষেত্রে লাস্ট ইয়ার এবং ফার্স্ট ইয়ার বর্তমানে ইয়ার সমান 4:5, বি এর ক্ষেত্রে কি কত ছিল 2:4। 3:4 ছিল না, 3:4 ছিল ভাই, এবি 3:4। এ আর বি লাস্ট ইয়ারে 3:4 ছিল না? আচ্ছা আগে ছিল 3:4। তাহলে দেখো লাস্ট ইয়ারে যদি এর ক্ষেত্রে এখন বের করা আছে, বুঝছো, লাস্ট ইয়ারে যদি 3 থাকে তাহলে বর্তমানে কত বলো তো, 5 না, এক হলে কত 5/3, আর 4 হলে 5/3। আচ্ছা ভুল লিখলাম না। বর্তমানে 4 হলে লাস্ট ইয়ার ছিল কত 3, 1 হলে 3/4, আর যদি বর্তমানে 5 হয় 15, এর সমান 15/4। আর এদের আবার এইটা এটা গুণ হয়েছে না, এখানে 3 4 12 করেছে, বি এর ক্ষেত্রে 12/2, 15/4 ইন্টু 6, 15/24। একে জাস্ট আর কিছু না, সিম্পলিফাই করো 3:5
5:8 5:কত 8 এই 4041 টাকা কত 5 প্লাস 8 এর যোগফল 13 13 ভাগে কত ভাগ 5 ভাগ বুঝতে পারছি। পরেরটা বল। The ratio of water and alcohol into different container is 2:3 and 4:5. In what ratio we are required to mix the mixture of two container in order to get the new mixture? In which the ratio of alcohol and water be 7:5. বলছে the ratio of the water and alcohol in a two different container is 2:3. এ এবং কি রয়েছে the ratio of water and alcohol to different container is 2:3. Ratio কি বলতো water and alcohol in two different container is 2:3 and 4:5. In what ratio we are required to mix the ratio two container in order to get 7:p? container A এবং container B যদি আমরা ধরি প্রথমটাতে রয়েছে কি 2:3 পরটা কি 4:5 7:5 ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের কি পদ্ধতি কি রয়েছে ওয়াটার এর মধ্যে ওয়াটার এবং অ্যালকোহল ওয়াটার এবং অ্যালকোহল ওয়াটার এবং অ্যালকোহল এখানে কি পরিমাণ ওয়াটার রয়েছে 2/5 4/9 আর এখানে 7 বাই কত 12 এখানে আমরা জাস্ট এখানে কি দেবো 2/5 4/9 7/12 এটা দিয়ে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হয় 1/36 1/60 1/36 বা 1/60 আমরা যদি বলি 1/36 60/1 5:3 this is the answer আমরা রেকর্ড অফ করে দিই